সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ-দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব করে দেন, উত্তর করে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে চলে এসেছি, মক্কা শরীফ থেকে চলে এসেছি। হুজুর আমি মুসলমান হয়েছি হুজুর, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে হুজুর। আমি সব ছুড়িয়ে চলে এসেছি, সব রেখে চলে এসেছি। আমি আপনার কাছে থাকবো হুজুর, আমি আপনার দরবারে থাকবো হুজুর। আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আপনার কাছে থাকবো বলে এসেছি হুজুর। আর ওদের কষ্ট সহ্য করতে পারি না, আর ওদের কষ্ট আমি নিতে পারি না। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানের হযরতে মুসআব বিন উমাইর কাঁদাতে আবু বসির কানের। ও যুবকেরা, দুজন কুফারে কুরাইশ হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়িয়ে গেল। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওয়াদা করে দেন, আপনি তো জবান দিয়েছেন মক্কা শরীফে কেউ চলে গেলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, ওকে আমাদের কাছে পাঠিয়ে দেন, ওকে আমাদের সাথে পাঠিয়ে দেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি যাব না হুজুর, এরা আমাকে বড় কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে, হুজুর আমি যাব না হুজুর। আল্লাহ নবী চোখ ভরা পানিতে জানিয়ে দে, ও বাবা আবু বসির, চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না, চলে যাও, চলে যাও। আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে ওদের জবান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওদের সাথে যাব না হুজুর, সব ছেড়ে চলে এসেছি আপনার কাছে থাকবো বলে, আপনার দরবারে থাকবো বলে হুজুর। আমি আর যাব না হুজুর, এরা আমাকে বড্ড মারে, এরা আমাকে বড্ড কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে কষ্ট দেয় হুজুর, আমি আর যাব না। আল্লাহ নবী চোখ ভরা পানি রেখে দেখে পরিবর্তন করে নবী হুদায়বিয়া হয়ে যাচ্ছেন। নবী পাককে হুদায়বিয়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। নবী পাককে যাওয়া হবে না, এবছর যেতে দিচ্ছি না, এবছর যাওয়া হবে না। আল্লাহ নবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের নবী ডাকলেন, তুমি একটু যাও না, ওদের গিয়ে বুঝাও, আমি নবী তো তওয়াফে এসেছি, এত কষ্ট করে এলাম, ফিরে যাব, ১৫০০ সাহাবা নিয়ে এসেছি। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা জানার শানে আমাদের নবী বলেছেন, উসমান রাফিকি ফিল জান্নাহ, তুমি হচ্ছ আমার আল্লাহ পাকের জান্নাতের বন্ধু। জোরে বলবেন না, আর একটু ভালোবাসায় বলা গেল না। বুখারী শরীফে একটা বাব আছে মানাকিবে উসমান ইবনে আফফান বলে, সাহাবাদের উপর মানাকিবের বাব বুখারী শরীফে আছে। মানাকিবে আবু বকর সিদ্দিক আছে, মানাকিবে ওমর আছে, মানাকিবে উসমান আছে, মানাকিবে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, মানাকিবে মক্কা আছে, মানাকিবে মদিনা, মানাকিবে কুরাইশ, মানাকিবে আহলে বাইত আছে, মানাকিবে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে। বিভিন্ন সাহাবা হুজুরদের নামে তাদের সম্মানের উপর হাদিস যেগুলো রাসূলুল্লাহ বলেছে, ওই মানাকিবের অধ্যায় সেগুলোকে জড়ো করা হয়েছে। বুখারী শরীফে মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হলেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নবী পাক হুজুরা শরীফ থেকে বার হলেন। আল্লাহ রাসূল হুজুরা শরীফ থেকে বার হয়ে টুক 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 করে খাজুরের বাগানে চলে গেলেন, গিয়ে ওনাকে বললেন এই গেটের কাছে দাঁড়াও,
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে হাদিসটা এসেছে রাদিয়াল্লাহু। নবী বলে এখানে দাঁড়াও, কাউকে ঢুকতে দেবে না। আল্লাহ নবী খাজুরের বাগানে চলে গেলেন। কিছুক্ষণ পর একটা আওয়াজ হচ্ছে, আমি কি ভিতরে আসতে পারি? সাহাবী বলছে হুজুর কে যেন আওয়াজ দেয় ভিতরে আসবেন। নবী বলে ওনাকে আসতে দাও আর সংবাদ দাও উনি হচ্ছেন জান্নাতি। দরজা খুলে গেল, তিনি টুকটুক করে ঢুকলেন। উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কে যেন দাঁড়িয়ে আবার বলছে হুজুর আমি কি আসবো? সাহাবী বলছে হুজুর আবার কে অনুমতি চাই। নবী বলছে ওনাকেও আসতে দাও আর ওনাকে খবর দাও উনিও জান্নাতি। দরজা খুলে গেল, যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবারও কে দাঁড়িয়ে বলছে আমি কি ভেতরে আসতে পারি? আমাদের নবী আবার বলছে ওনাকেও আসতে দাও, ওনাকেও সংবাদ দাও উনিও জান্নাতি। 3 নম্বরে দরজা খুলে গেল। 3 নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই হাদিস শরীফে শেরে খোদা হুজুরের আলোচনা নয়, অন্য হাদিস শরীফে আছে নবী বলেছে আমার আলীও জান্নাতি। জোরে বলুন কে? হযরত ওসমান। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন। আল্লাহ নবী উত্তর খানা দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাল যেন কমে যায়, আমার মাল যেন কমে যায়। আমি ওসমান, আমার বড়টা চিন্তা হয়, আমার বড়টা ভয় হয়। যেভাবে মালে বরকত হয়ে যায়, যেভাবে মালে বরকত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আমার বড়টা চিন্তা হয়। আমি হয়তো আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে আর বেশি বেশি ইবাদত করতে পারবো না। হয়তো মাল নিয়ে ব্যস্ত হয়ে যাব, হয়তো মালেতে ব্যস্ত হয়ে যাব। ও যুবক, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা ওসমান কি দোয়া চাইছো বাবা, কি দোয়া চাইছো বাবা? ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজ থেকে বাবা দস্তরখানা বিছিয়ে খাবে না, লিচুয় বসে খাবে না, ঘোড়া পিঠে চড়ে চড়ে খাবে, ঘোড়া পিঠে ঘুরে ঘুরে খাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া পিঠে ঘুরে ঘুরে খান, ঘোড়া পিঠে চড়ে চড়ে খান। মাল কমা দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বরকত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন। আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাল কমা দূরের কথা, আমার মাল যে আরো বেড়ে যায়, আমার মালে আরো বরকত হয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা ওসমান তুমি যে ঘোড়া পিঠে চড়ে চড়ে খাও বাবা, যেই লোকমাগুলি নিচয় পড়ে যায়, যেই লোকমাগুলি নিচয় পড়ে যায় ওগুলোকে কি করো, ওগুলিকে কি করো? ইয়া রাসূলুল্লাহ আমি ওসমান আমার খাওয়াটা মিটে গেলে ঘোড়া পিঠ থেকে নিচয় নেমে ওগুলো কুড়িয়ে কুড়িয়ে, ওগুলো কুড়িয়ে কুড়িয়ে আল্লাহ পাকের দেওয়া রিজিক মনে করে ধুলোগুলোকে সাফ করে, ময়লাগুলোকে সাফ করে আমি ওসমান ওগুলোকে আবার খেয়ে নি। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাবা ওসমান তুমি আল্লাহ পাকের দেওয়া রিজিককে এত সম্মান করেছো বাবা, এত তাজিম করেছো বাবা। আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালেতে এত বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। যে কত নিচই পড়ে কি করো? হুজুর ওগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ধুলো সাফ করে আল্লাহ পাকের দেওয়ার রিজিক মনে করে ওগুলোকে আবার খেয়ে নি। সুবহানাল্লাহ বললেন।
আমাদের নবী বলছেন, উসমান তুমি আল্লাহর দেওয়ার রিজিক এত সম্মান করেছো বলে আল্লাহ খুশি হয়ে তোমার মালে এত বরকত দিয়ে দিয়েছেন। নবীর নাম ধরে বলেছেন, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ বললেন না? নবী ওনাকে পাঠিয়ে দিলেন, যাও একটু বুঝাও ওদের। কোন করমে কুফারে কুরাইশরা রাজি হচ্ছে না। লাস্টে বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা এসেই যখন পড়েছো আর ইহরাম পরেও আছে আর ওই কাবা শরীফ দেখা যায়, তুমি একটু একা একা তওয়াফটা করে চলে যাও। হুজুর জবাব দিয়েছেন, তওয়াফ তো করব, একা না, আমি উসমান ওই তওয়াফ করব যে তওয়াফের সামনে আল্লাহর রাসূল থাকবে। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। কাফেরদের সাথে আমার নবীর একটা চুক্তি হয়ে গেল, হুদায়বিয়ার সন্ধি বলা হয় ওটাকে। আমি একটা চুক্তি খালি বলছি, কাফেররা করেছিল মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে চলে যায় ওই লোকটাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের মক্কা শরীফে চলে আসে ওই লোকটাকে আমরা ফিরিয়ে দেবো না। সাহাবাদের মনটা খারাপ হয়ে গেল, হুজুর এটা কি চুক্তি হয়? হলে সমান হোক, ফেরালে উভয় ফেরাবো, না ফিরালে উভয় না। আল্লাহ নবী বলছেন বসো। কেন? আমার নবী তো নিজের থেকে করছেন না। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলেছে আমার হাবিব নিজের থেকে কিছু বলে না, কিছু করে না, যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলেন। জোরে বলো। আল্লাহ নবী ওই চুক্তি করে চলে গেলেন। ষষ্ঠ হিজরি এর 1 বছর কম বেশির মধ্যে চলে এসেছিলেন হযরতে আবু বসীর। হযরতে আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে চেন দিয়ে শিকল দিয়ে মক্কা শরীফে কাফেররা ওনাকে বেঁধে রাখতো। কেন? উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। হযরতে আবু বসীর মুসলমান হয়ে গিয়েছিলেন। ওহ, সাহাবাদের কি কষ্ট, সাহাবাদের খুব কষ্ট আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। রক্তের বন্যা বয়ে গেছে, দ্বীন ছাড়ে নেই। জোরে বলো, রক্তের বন্যা বয়ে গেল, ইসলাম ছাড়ে নেই। একটা কাপড় নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেছেন, সব ছেড়ে দিয়ে, দ্বীন ছাড়ে নেই। সুবহানাল্লাহ বললেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে মুসআব বিন উমাইর। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ঘরের ছেলে, জীবনে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। যে জামাটা একবার গায়ে দিয়ে ফেলেছে ওই পোশাক আর কোনোদিন ওনার গায়ে ওঠেনি। নাম হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে আমার নবী পাকের মতন দেখতে ছিল। সুবহানাল্লাহ বললেন না? ওহুদে উনি ইসলামের ঝান্ডাটা হাতে করে যুদ্ধ করছিলেন আর চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি। এই আয়াত বলছেন আর যুদ্ধ করছেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বদরে আপনার ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। 70 জনের মধ্যে উনি একজন ছিলেন। যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন ইসলামের আগে, ওই রাস্তাতে কেউ হাঁটলে বলে দিল মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু মাখার কেউ ছিল না। এত ধনী ঘরের ছেলে, এক লম্হার জন্য আমার রাসূলুল্লাহ চেহারা শরীফ দেখে ফেললেন। জোরে বলো। একবার আমার নবীর চেহারা দেখেছে, একবার দেখেই পাগল হয়ে গেছে। নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো না সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের জীবনী পড়লে অবাক হয়ে যাবেন, কিভাবে রাসূলকে তারা ভালোবেসেছেন। উনি যখন মদিনা শরীফে হাঁটতেন, আল্লাহ রাসূল নবাবে শরীফে বসে ওয়াজ করতেন। উনি যখন নবী পাকের সামনে দিয়ে হেঁটে হেঁটে ঘুরতেন, আল্লাহ নবী ওনাকে দেখলেই কেঁদে ফেলতেন। মুসআব বিন উমাইরকে আমাদের নবী দেখলেই কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর কেন কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ? নবী কাঁদতেন আর বলতেন, আমি নবী মুসআব বিন উমাইরের ওই জীবনটাও দেখেছি, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর পরেনি। আর এই জীবনটা আমি রাসূল দেখছি। আমার মুসআব বিন উমাইরকে দেখো, ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে,
ছিঁড়া ফাটা জামা পরে ঘুরছে, তালি দিয়া জামা পরে ঘুরে, চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। আমার মুসআব বিন উমাইর ওই ছেলে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার পরেনি, আজকের জীবনটা দেখো, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা উনি মক্কা শরীফ থেকে আমার নবীর দরবারে চলে এসেছিলেন, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ-দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামে জবাব করে দেন, উত্তর করে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে চলে এসেছি, মক্কা শরীফ থেকে চলে এসেছি। হুজুর আমি মুসলমান হয়েছি হুজুর, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে হুজুর। আমি সব ছুড়িয়ে চলে এসেছি, সব রেখে চলে এসেছি। আমি আপনার কাছে থাকবো হুজুর, আমি আপনার দরবারে থাকবো হুজুর। আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আপনার কাছে থাকবো বলে এসেছি হুজুর। আর ওদের কষ্ট সহ্য করতে পারি না, আর ওদের কষ্ট আমি নিতে পারি না। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানের হযরতে মুসআব বিন উমাইর কাঁদাতে আবু বসির কানের। ও যুবকেরা, দুজন কুফার কুরাইশ হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়িয়ে গেল। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওয়াদা করে দেন, আপনি তো জবান দিয়েছেন মক্কা শরীফে কেউ চলে গেলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, ওকে আমাদের কাছে পাঠিয়ে দেন, ওকে আমাদের সাথে পাঠিয়ে দেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি যাব না হুজুর, এরা আমাকে বড্ড কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে হুজুর, আমি যাব না হুজুর। আল্লাহ নবী চোখ ভরা পানিতে জানিয়ে দে, ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না, চলে যাও, চলে যাও। আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে ওদের জবান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর আমি ওদের সাথে যাব না হুজুর, সব ছেড়ে চলে এসেছি আপনার কাছে থাকবো বলে, আপনার দরবারে থাকবো বলে হুজুর, আমি আর যাব না হুজুর। এরা আমাকে বড্ড মারে, এরা আমাকে বড্ড কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে কষ্ট দেয় হুজুর, আমি আর যাব না। আল্লাহ নবী চোখ ভরা পানি রেখে দেখে দে মনে, ও বাবা আবু বসির আমি নবী যে তোমায় রাখতে পারবো না, আমি নবী যে তোমায় আটকাতে পারবো না। হযরত আবু বসির কাঁদতে কাঁদতে আগিয়ে যায়, আবার ফিরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে থাকবো বলে এসেছি হুজুর, সব রেখে চলে এসেছি। আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে দিয়ে, ও বাবা আবু বসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমি সব রেখে চলে এসেছি, হুজুরিরা আমাকে চেন দিয়ে বেঁধে রেখে বড্ড কষ্ট দেয় হুজুর, আমি আর আপনার দরবার থেকে ওদের সাথে যাব না হুজুর, আমি আপনার কাছে থাকবো বলেই এসেছি। আহা নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, নবী কাঁদছেন আর বলছেন, আবু বসির তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী যে ওদের সাথে ওয়াদা করে নিয়েছি,
আমি নবী ওদের জবান দিয়েছি, মক্কা শরীফের কেউ এলে আমি রাসূল তাকে ফিরিয়ে দেবো। চলে যাও বাবা। আবার কাঁদছে, হুজুর আমি যাব বলে তো আসিনি আপনার কাছে, থাকবো বলেই তো এসেছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে ওদের সাথে পাঠাবেন না হুজুর। নবী কাঁদছেন আর বলছেন, আমি নবী ওয়াদা করেছি আমি রাসূল তোমায় রাখতে পারবো না। নবী পাকের দরবার থেকে কিছুটা চলে গিয়ে আবার ফিরে কাঁদছে, হুজুর হুজুর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী কাঁদছে আর বলছে, আবু বাসির চলে যাও, আমি নবী তোমায় কথা দিলাম আমার তরফ থেকে তুমি একদিন দাওয়াত পায়গামটা তুমি পাবে বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে গিয়ে জুল হুলাইফার কাছে কাছে গিয়ে তিনজন বসেছে, রেস্ট নিচ্ছে। দুটো কাফের কুফারে কুরাইশ, দুটো কাফের বলছে, আবু বাসির যে